চাঁদাবাজি চলবে না, চলবে না, পূর্ণ পরিবহন ফেডারেশন সাইনবোর্ড নাম দিয়ে চাঁদাবাজি চলবে না, চলবে না। বাঁশখালীতে তৈলারদ্বীপ সেতুর টোল বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনকে ঘিরে এবার উঠেছে চাঁদাবাজির অভিযোগ। গাড়ি হালিপুরা টেল ड्राइवर ফোন দিল করি সুগর গে ड्राइवर তো মহিলা তো তাহারি লই রে তারা মোবাইল হত হইয়ে হদে এডার টিয়া দি যা ফুরিবা হাদি ভাই গত হালিয়া 12 তারিখ দুপুর একটা বাজে সিটেমত্তাইর মাত্র বারা নামা দিয়ে এখন গাড়ি তারা ওই নাজিম নাম এক ড্রাইভার পরিচিত মানে সিঙ্গেল দিয়ে গাড়ি দিয়ে করে তোমার লয়া বিষয়দি আন্না মোহাম্মদ আব্দুল খালেক ড্রাইভার শহর তা বিষয়দি গাড়ি সিঙ্গেল দিয়ে ওরা ইন্দি সগির দোয়ানি দিয়ে অফিস সামনে আর গাড়ি সিঙ্গেল দিয়ে আর সংগঠন সদস্য দায়িত্ব আছি সিঙ্গেল ধরার আগে দাঁড় করে আর গাড়ি মাঝে এই অভিযোগের প্রতিবাদে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে পাল্টা মানববন্ধন করেছেন ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিকরা। বৃহস্পতিবার বিকেলে চাম্বল শেখেরখিল ব্রিকফিল্ড এলাকার পাশে এই কর্মসূচি পালন করা হয়। শ্রমিকদের অভিযোগ, সংগঠন ও ফেডারেশনের নাম ব্যবহার করে ট্রাক চালক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি তৈলারদ্বীপ সেতুর টোল বন্ধের দাবিতে করা মানববন্ধনের খরচের কথা বলেও টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন জালাল উদ্দিন ও নিসার উদ্দিন। মুঠোফোনে তারা নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। বিষয়টি নিয়ে কথা বলেছেন চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউদ্দিন ফারুকও। শ্রমিক নেতারা বলছেন, অভিযোগের সত্যতা যাচাই করতে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। কেউ যদি আন্দোলনের নাম ব্যবহার করে টাকা আদায় করে থাকেন, তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে ভবিষ্যতে যে কোনো কর্মসূচির অর্থ সংগ্রহ ও খরচের হিসাব স্বচ্ছ রাখার দাবিও জানিয়েছেন তারা। এখন অভিযোগের সত্যতা কতটুকু আর এর পেছনে কারা জড়িত, নিরপেক্ষ তদন্তেই তার উত্তর মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ 24 অনলাইন বিডিএর সাথে থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। এর আর মাননীয় সদস্য মোহাম্মদ জহুর ইসলামেরও আবেদন জোর দাবি আবেদন জানার যেন বন্ধ করে দিয়ে আর বাঁশখালী 2 নম্বর এই টিয়া নলয় এই ব্যবধান বন্ধ করে দিই।